খবরের দিকে। গ্রেফতারের ভয় পলাতক পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। 2026 বিধানসভা নির্বাচনে পানিহাটিতে তৃণমূলের মুখ ছিলেন এই তীর্থঙ্কর ঘোষ। জানা যায়, বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ রয়েছে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তার ছেলে তীর্থঙ্কর ঘোষের নামে। পানিহাটির একটি পানশালার মালিক সুশান্ত সরকারের বিরুদ্ধেও ইতিমধ্যেই খড়দহ থানার পুলিশ সুশান্ত সরকারকে গ্রেফতার করেছে এবং বাকি রয়েছেন নির্মল ঘোষ এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষ। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দা থানার পুলিশ। সুশান্ত সরকার চিটিংবাজ, দালাল, ও তো একটা ক্রিমিনাল। ওকে অ্যারেস্ট করবে না তো কাকে অ্যারেস্ট করবে? আর ওর তো সরাসরি যোগাযোগ রয়েছে আমাদের এই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ আর তার ছেলে তীর্থঙ্কর ঘোষের সাথে। মেয়ে সাপ্লাই করে ওকে টাকা পাঠাতো, এই তো ব্যবসা ছিল ওর। লটারি একটা ছিনতাই করে তাকে মেশিন দেখিয়ে মারধর করে ওপেন ফায়ারিং করেছে, এসব অভিযোগে ওকে অ্যারেস্ট করা হয়েছে। তাছাড়া বহু আরও অভিযোগ আছে ওদের। এক একজনের নামে মানুষ এতদিন তো ভয়ে কমপ্লেন করতে পারেনি, ওদের এক একজনের নামে 50টার বেশি করে অভিযোগ রয়েছে। বাঁচার কোনো রাস্তা নেই। এই নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ আর এদের যত সাকরেতরা আছে, এদের বাঁচার কোনো উপায় নেই, পালিয়ে বেড়াচ্ছে এখন। যেদিন খোঁজ মিলবে সেদিনই পুলিশ ঘাড় ধরে করে নিয়েছে। আর এরকম বহু মানুষের টাকা আত্মসাৎ করেছে, বহু মেয়ের জীবনের সাথে প্রতারণা করেছে, তাদের সোনা গয়না বিক্রি করিয়ে। আর কি ব্যবসা করে সেটা তো মানুষ জানেই, মেয়ে সাপ্লাই করে। আমি কি বললাম, এই যে যত আপনারা বার দেখছেন, এসব বারে মেয়ে সাপ্লাই করে, চিটিংবাজি করে, দালালি করে পয়সার ভাগ পাঠাতো ওখানে। সুশান্ত টাকা পাঠাতো তীর্থঙ্কর ঘোষকে। বাপ ছেলে দুজনই পলাতক। যেদিন খোঁজ মিলবে সেদিন ঘাড় ধরে কোমরে দড়ি বেঁধে পানিহাটিতে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাবে।